সোহান প্রবাবলি মানে কিপিং এ আমরা অনেকে এগিয়ে রাখি, বাট প্রথমত হচ্ছে লিটনের শুধুমাত্র অধিনায়কত্বেই যে সোহান খেলেন তাই না, লিটন কিন্তু কিপিং গ্লোভসটাও সামলান এবং সেক্ষেত্রে ক্যাপ্টেন কে হবে? নুরুল হাসান সোহান আছে, লিটন কুমার দাস আছে। হ্যাঁ, সোহান আসলে রংপুরের মানে অবধারিতভাবেই সোহানই ক্যাপ্টেন, কিন্তু এটা খুবই ইন্টারেস্টিং হবে যে তাদের কেমিস্ট্রিটা কেমন হয়, কারণ ন্যাশনাল টিমে প্রথমত হচ্ছে লিটনের শুধুমাত্র অধিনায়কত্বেই যে সোহান খেলেন তাই না, লিটন কিন্তু কিপিং গ্লোভসটাও সামলান এবং সেক্ষেত্রে সোহান অ্যাজ আ অন ফিল্ডার হিসেবে তিনি থাকেন। এইখানে কি হবে? এখানে আসলে সোহান প্রবাবলি মানে কিপিং এ আমরা অনেকে এগিয়ে রাখি, বাট পরিসংখ্যান আবার কিন্তু লিটনও বলছে যে লিটনও ইজ নট যে সোহানের থেকে খুব খারাপ কিপার। সো এই দুইটা একটা বিষয়, একই সাথে দুজনে যেহেতু ক্যাপ্টেন, একজন ন্যাশনাল টিমের এবং একজন সোহান তো ধরুন ঘরোয়া লিগে রংপুর অনেকগুলো টুর্নামেন্ট জিতিয়েছেন তিনি, ফলে তার ক্যাপ্টেন হিসেবে দুই ক্যাপ্টেনের কেমিস্ট্রি এবং দলে আসলে ব্যাটিং পজিশন, সোহান কি নিজেকে আরেকটু উপরের দিকে নেবেন কিনা, লিটন কুমার দাস ওপেনিংই করবেন কিনা, এই বিষয়গুলো থাকবে। বাট এটা ইটস আ ভেরি গুড, আমি মনে হয় হেলদি একটা ব্যাপার হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি সোহান ক্যাপ্টেন্সি থেকে কিপার থেকে ভালো পারফর্ম করতে থাকেন এবং রংপুরের ক্যাপ্টেন হিসেবে, অন্যদিকে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন হিসেবে লিটন কুমার দাস তিনিও যদি ভালো পারফর্ম করতে থাকেন এবং তিনিও যদি কিপিং গ্লোভস তাকে নিতে হয়, সো এটা একটা খুবই হেলদি একটা কম্পিটিশন থাকবে দুটো ক্রিকেটারের উপর, ওই ভালো করার প্রেশারটা থাকুক যেটা আমাদের বাংলাদেশ ক্রিকেট যেন সেটা থেকে আলটিমেট লাভবান হয়। নিশ্চয়ই।